জেলা বইমেলা এর উদ্বোধনী অনুষ্ঠানে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। ইতিমধ্যেই এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই সুন্দর অনুষ্ঠানের একটা সূচনাই আমরা বলতে পারি, সূচনা হয়ে গেছে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কি করছে, জীবনটা কিভাবে কাটাচ্ছে, সে জানছে কি করে নানা জিনিস। ইতিহাস যখন পড়ি তখন দেখি যে পশ্চিমবঙ্গে যে মেয়েটি প্রথম এমবিবিএস পাস করেছে, সেই এমবিবিএস পাস করেছে একটি মেয়ে শুনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দোকানে গিয়ে শেক্সপিয়ার সমগ্র কিনেছেন, ইংরেজি শেক্সপিয়ার সমগ্র একটা মোটা বই কিনেছেন নিজের টাকা দিয়ে, এবং 2 মাইল হেঁটে তার বাড়িতে গিয়েছেন, গিয়ে তাকে দরজা নেড়ে তাকে বের করেছেন। সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তার বাড়ির দরজা দেখে সে অবাক হয়ে চিৎকার করে তার মা বাবাকে ডাকছে বাড়ির ভেতরে, বাবা মা শিগগির এসো, শিগগির এসো। বাবা মা অবাক হয়ে বলছে কী হয়েছে, কী হয়েছে, তড়িঘড়ি কী আছে, ওই শিগগির এসো। বাবা মা সামনে এসছেন, তখন সেই মেয়েটি বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দেখিয়ে বলছেন, আমাদের বাড়িতে সূর্য উঠেছে, দেখবে এসো, দেখবে এসো, সূর্য উঠেছে আমাদের বাড়িতে। এটা হচ্ছে শিক্ষার গুণ, এটা হচ্ছে শিক্ষার গুণ। বিদ্যাসাগর মেদিনীপুর জেলা, আমরা বিদ্যাসাগরকে ভালো করে পড়িনি, জানি না। আমরা সতীশ সামন্ত, অজয় মুখোপাধ্যায়, সুরিলাল এদের ভালো করে জানি না। বীরেন শাসনের ইতিহাস আমরা ভালো করে জানি না, পড়ছি না। আমরা মূর্খ থেকে যাচ্ছি, এটা আমাদের বেদনা, এটা আমাদের তিরস্কার আমাদের প্রতি। আমাদের পূর্বসূরীরা আমাদের উপর থেকে তিরস্কার করছেন, আমাদের বলছেন আমরা এত পরিশ্রম করে তোমাকে একটা স্বাধীনতা এনে দিলাম, আমাদের পরিশ্রমের কোনো মূল্য নেই, আমাদের কিছু দিতে হবে না। তোমরা জানো, জেনে বোঝো, শেখো এবং সবাইকে বলো, সবাইকে বলো। এইটাই আমাদের প্রত্যাশা এই এলাকার সমস্ত মানুষদের কাছে। যত দিন যাবে আপনারা দলে দলে আসবেন, প্রত্যেকটা স্টলে দেখবেন অসংখ্য নতুন বই বেরোচ্ছে, ভালো ভালো কিছু কিছু বই বেরোচ্ছে। যত পড়বেন তার থেকে বুঝবেন যে আমি কি ছিলাম। আপনি কাল বাদে পরশু হারিয়ে যাবেন ইতিহাস থেকে, কিন্তু আপনি হারিয়ে যাবেন, কিন্তু আপনার লেখা যদি বই থাকে সেই বইগুলো থাকবে, সেই বইগুলোই প্রকৃতপক্ষে আপনার পরিচয় বহন করবে। এবং আমরা পূর্বসূরীদের সঙ্গে মধ্যসূরি আমরা এখন যারা আছি সংযোগ হবে, পরবর্তী পর্যায়ে উত্তরসূরিরা আরও বেশি করে সেগুলো জানতে পারবে। আপনারা সবাই বইমেলাকে আরও বেশি করে স্বাগত জানান, সমর্থন করুন। এবং এখানে এই যে আলোচনা চক্রের ব্যবস্থা করেছেন, আমি খুবই খুশি আপনাদের এই আলোচনা চক্রের ব্যবস্থা করার জন্য। আমি প্রথমে একটু হতাশ হচ্ছিলাম, নারী দিবসের প্রথমে হচ্ছে যে পিঠে পুলি আর গয়না পুলি, যেন নারী মানে হচ্ছে ওইটাই একমাত্র, তা নয়। নারী মানে এই যে কথাটা পরে লিখেছেন, এটা খুব খুব ভালো করে লিখেছেন, সুন্দর করে লিখেছেন। সম্মান, স্বীকৃতি, স্বনির্ভরতা, সচেতনতা, নারী সমাজ। কিন্তু বক্তা একজনও নারী নেই, এটা আমার দুঃখের হলো। আপনারা জনস্বাস্থ্য, পরিবেশ এবং সুরক্ষার জন্য আলোচনা চক্রের ব্যবস্থা করেছেন, এটাও খুব ভালো বিষয়। আপনারা সবাই এগুলো নিয়ে আরও বেশি করে আলোচনা করবেন। আমরা সমসাময়িক অনেক মানুষ জানেন না, সময় অনেক মানুষই জানেন না। আজকে বিদ্যাসাগর নিয়ে ঢেউ উঠেছে চতুর্দিকে। আজকে সবাই আলোচনা করছে যে ওই মানুষটা না থাকলে আমরা এগোতাম কী করে। পণ্ডিত শিবনাথ শাস্ত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলার শ্রেষ্ঠ ছাত্র। সেই শিবনাথ শাস্ত্রী হঠাৎ একদিন মনে মনে ভাবলেন যে বিদ্যাসাগর মহাশয় এখন এখানে থাকেন না, কারমাডারে গিয়ে থাকেন, আমি কারমাডারে যাবো তার সঙ্গে দেখা করার জন্য।